নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। এখানে নিয়েছি বেগুন কেটে মেখে। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম একটা রান্নার ব্লগ নিয়ে। এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে বেগুনটা খুব সুন্দর করে মেখে নিলাম। বেগুনটা একদম টাটকা ফ্রেশ। এটা মেখে 5 মিনিট রেখে দিচ্ছি। আপনাদের সাথে কী কী রান্নার ব্লগ শেয়ার করি সেটাই সঙ্গে থাকুন। সাথে আছে বেগুন তো ভেজে নেব। বেগুনের সাথে থাকছে মজাদার এই যে কচু ভর্তা। এটা হইল মানকচু ভর্তার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে দিচ্ছি। মানকচু ভর্তার জন্য এখানে পেঁয়াজ মরিচের ভিতর লবণটা দিয়ে দিচ্ছি। তবে পেঁয়াজ, রসুন আর এই মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে যেহেতু কচুটা ফ্রোজেন করা ছিল, কচুটা এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর করে আমি কচুটা ম্যাশ করে নিয়েছি ম্যাশার থেকে। এখন আমি পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে খুব সুন্দর করে এখানে রান্না করে নেব। মানে এটা যেহেতু ফ্রিজে আমি সিদ্ধ করে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, এখানে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা আমি কিন্তু অফ ক্যামেরায় গরম জল দিয়ে দিয়েছি। এই জলটা দিয়ে এখন এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কচুর ভর্তাটা খুব সুন্দর একটা কালার আসবে। পরে দিয়ে দেবো এখানে শুকনো মরিচ আর দিয়ে দেবো সরিষার তেল, তাহলে রেডি হয়ে যাবে ভর্তা। একটু মিক্স করার জন্য সামান্য একটু গরম জল। যে দেখুন বন্ধুরা, এখানে একটু হলুদ আর একটু মরিচ আর আগে তো লবণটা দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে এতে মিশিয়ে নিচ্ছি, তাতে কিন্তু ভর্তার টেস্টটা খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, ভর্তাটা কিন্তু একদম হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এই যে লেগে গেছে, বোঝাই তো যাচ্ছে যে আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কচুটা নামিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যান ধুয়ে দিয়েছি। এখন এখানে মরিচটা ভেজে নিয়ে এই তেলে বেগুনটা ভেজে নেব। মরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এই যে ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। আর এদিকে আমি শুকনো মরিচগুলো অফ ক্যামেরায় গুঁড়া করে নিয়েছি। এখানে কিন্তু এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ভর্তাটা ফাইনালি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে কেমন লাগলো বন্ধুরা আমার মানকচুর ভর্তাটা, জানাতে কিন্তু ভুলবেন না। বেগুনটা 5 মিনিট রেখেছি, এর জন্য কিন্তু ভাজতে অল্প সময় লাগবে। আর একদম টাটকা ফ্রেশ বেগুন। এখন আমি এটা কিন্তু ঢাকবো না, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব, কারণ একদম গাছের ফ্রেশ বেগুন কিনে এনেছে। সবগুলো বেগুন একসাথে দিয়ে দিয়েছি, আর একসাথে দিয়ে এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। আমি বেগুনটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখুন বেগুনটার একটা পাত কিন্তু হয়ে গেছে। আর অল্প তেলে কিন্তু এভাবে বেগুন ভাজলে আমাদের জন্য খুবই ভালো। তার কারণ বেগুনে কিন্তু প্রচুর তেল টানে। সেই তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য একটুও ভালো না, ক্ষতিকারক। আর বেগুনটা কিন্তু একদম অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে গেল। একদম টাটকা ফ্রেশ বেগুন। উল্টে পাল্টে আর একটা পাশ একটু ভেজে নিচ্ছি। এখন আমি এই পাশটা একটু উল্টে দিচ্ছি। আর জালটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে রাখবো, কারণ আমার বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। মাঝখানের বেগুনগুলো সাইডে এনে দেবো, আর সাইডের বেগুনগুলো মাঝখানে দিয়ে একটু ভেজে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে অল্প তেলে বেগুন ভাজা। আর এই যে দেখুন অল্প তেল দেওয়া হবে, কি তেল কিন্তু আবারও বেগুন থেকে ছাড়ছে। এখন আমি উল্টে পাল্টে এই পাশটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই বেগুনটা খেতে যেরকম লাগবে, কারণ এখন দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে। এর জন্য কিন্তু প্রথমে খুব অল্প তেল দিয়েই আমি ভেজে নিলাম, কারণ বেগুনটা যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এটা থেকে তেল আবার ছেড়ে দেয়। আর এদিকে বেগুনটা উল্টে পাল্টে খুব সুন্দর করে এপাশ ওপাশ একদম লাল লাল করে ভেজে নিলাম। আর সাথে বন্ধুরা গরম ভাত একদম জমে যাবে, তাই না? আর বেগুন ভাজা কার কার প্রিয় অবশ্যই জানাবেন। এই যে সম্পূর্ণ কিন্তু ভেজে নিচ্ছি, হয়ে গেছে আমার ভাজা। এখন আমি তুলে নিচ্ছি। এপাশ ওপাশ সব কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে জালটা অফ করে দিচ্ছি। আর কত অল্প সময়ের ভিতরে আমার বেগুনটা একদম অল্প তেলে ভাজা হয়ে গেছে।
এই যে বেগুনটা তুলে নিচ্ছি। এই যে দেখুন সম্পূর্ণ বেগুনটা তুলে নিলাম। এখন এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব, কারণ বেগুন ভাজার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজি হলে খুব ভালো লাগে খেতে। এখানে কিন্তু আমি একটু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তেলের ভিতরে ভেজে নেব। পেঁয়াজ মরিচের ভিতর আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটা ভেজে নিয়েছিলাম, সেই মাছটা দিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর এখন আপনাদের সাথে যে কচুটা আমি ভর্তা করে রেখেছি সেটাই শুকনো মরিচ দিয়ে তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি নেড়ে। বন্ধুরা মাছটা কিন্তু এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হয়ে গেছে, এখন জালটা অফ করে দিচ্ছি। বন্ধুরা আর এদিকে মাছ ভাজার বেগুন কিন্তু একটা গামলার মধ্যে তুলে নিয়েছি। আজকের রেসিপি আমার ব্লগটা কেমন লাগলো রান্নার অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।